ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর ট্রাম্প বলেন তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন। সাংবাদিকদের তিনি বলেন তার কি হয়েছে, তিনি তো প্রচুর মানুষ হত্যা করছে। পরে সামাজিক মাধ্যমে পুতিনকে পুরোপুরি পাগল বলেও মন্তব্য করেন ট্রাম্প। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজিনিয়াস পিপলস অব বিয়াফ্রার ঘরে বসে থাকা আন্দোলনকে ঘিরে ওই অঞ্চলে গত 4 বছরে 7 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। 73 বছর পর সৌদি আরবে মদ বিক্রি ও পান নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2026 সাল থেকে নির্দিষ্ট লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে মদ বিক্রি এবং পান করার অনুমতি দেওয়া হতে পারে। জাপানের নতুন কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি সোমবার বলেছেন ভোক্তাদের জন্য দাম কমানোর লক্ষ্যে বড় খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি মজুত করা চাল বিক্রি করবে সরকার। বিহারের বক্সার জেলার আহিয়াপুর গ্রামে একই পরিবারের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 জন নারী নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং এক চৌকিদারকে বরখাস্ত করা হয়েছে। মালয়েশিয়া বলেছে বিবাদমান সব পক্ষকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টায় তারা জান্তা এবং মিয়ানমারের সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা চালিয়ে যাবে। দেশটির দক্ষিণাঞ্চলেও কেরালা রাজ্যের কোচি শহরের কাছে আরব সাগরে একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বিপজ্জনক পণ্য থাকায় রাজ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেখা দিয়েছে বিভিন্ন বাগ সমস্যা। 24 ঘন্টা ও বেশি সময় ধরে এক্সের ব্যবহারকারীরা নানা রকম সমস্যার মুখে পড়ছেন বলে জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন তারা এআই, চিপ আর কম্পিউটার এবং ট্যাঙ্ক ও জাহাজ নির্মাণের মতো শিল্পের দিকে নজর দিতে চান। তার শুল্ক নীতির লক্ষ্য সামরিক ও প্রযুক্তি পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে ইউক্রেন একের পর এক ড্রোন হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসব ড্রোনের মোকাবেলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।